দিদি, আরে ও দিদি, আপনার লক্ষ্মীরা তো খুব ভালো আছে লক্ষ্মী ভান্ডার নিয়ে, কিন্তু নারায়ণরা তো ভালো নেই তাদের ডিএ নিয়ে। কি না কি করছে তারা ডিএ থেকে। সুপ্রিম কোর্টে প্রায় 14-15টা শুনানি তো লিস্টেড করতে পারলো না, আরও কিন্তু অনেক করছে। এদের একটু দেখুন, আপনার নারায়ণগুলোকে তো একটু ভালো রাখুন। চলে আসলাম বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। ডিএ মামলা শুনানি 14বার পিছিয়েছে। সুপ্রিম কোর্টে মামলা নিষ্পত্তি চেয়ে বিরাট বড় পদক্ষেপ করছে সংগ্রামী যৌথমান সহ ডিএ আহ্বায়করা। বিরাট বড় গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম, সব ভিডিওটা কিন্তু অবশ্যই কন্টিনিউ করুন। নয়া বছরের শুরুতে বকেয়া মর্গ ভাতার শুনানি পিছিয়ে গেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। একের পর এক 14বার শুনানি পিছিয়ে যাচ্ছে। দীর্ঘ 2 বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মচারীদের বকেয়া ডিএ মামলা। এই আবহে এই বছরের শুরুতে ডিএ মামলা শুনানি নিয়ে বড় পদক্ষেপ নিলেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে দ্রুত শুনানি এবং মামলার নিষ্পত্তি চেয়ে গণমেল কর্মসূচি শুরু করা হচ্ছে। মামলাটি বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SVN ভাট্টির বেঞ্চে শুনানি চলছে, যদিও তালিকায় থাকলেও মামলাটির শুনানি হয়নি। 2 জানুয়ারি ডিএ মামলার সরকারি কর্মচারীদের পক্ষের আইনজীবী জানিয়েছিলেন তিনি আশাবাদী 7 তারিখ সুপ্রিম কোর্টে এই মামলাটি শুনবে, সেদিনও কিন্তু শোনা হয়নি। বারে বারে শুনানি পিছিয়ে যাওয়ায় আশাহত এ রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ভারতের সংবিধান এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার স্মরণীয় দিন হিসেবে প্রজাতন্ত্র দিবসের দিন অর্থাৎ 26শে জানুয়ারি থেকে ডিএ মামলার দীর্ঘসূত্রিতা 14বার পিছিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে দ্রুত শুনানি এবং মামলা নিষ্পত্তি চেয়ে গণমেল কর্মসূচি শুরু করা হচ্ছে 26শে জানুয়ারি থেকে। সেই চিঠির বয়ান এবং সুপ্রিম কোর্টের মেল আইডি আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেব। প্রত্যেক শিক্ষক শিক্ষা কর্মচারী নিজেদের নামে সেই মেল পাঠাতে পারবেন। আমরা দল মত সংগঠন নির্বিশেষে সকলের কাছে আমরা এই আহ্বানটা জানাচ্ছি। আপনারা কিন্তু সকলেই মেলটা করবেন, সেটা এখনো পর্যন্ত করেনি। মানে আপনারা যে গ্রুপগুলো আছে সেই গ্রুপে কিন্তু ওনারা কিন্তু মেলের যে চিঠিটা থাকবে সেটা এবং সুপ্রিম কোর্টের মেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেটা কিন্তু দিয়ে দেবে। আপনারা আপনাদের মেল আইডি থেকে কিন্তু সরাসরি কিন্তু আপনারা পোস্ট করতে পারবেন এবং আপনারা করবেন। যদি ট্রেন্ডিংয়ে এসে যায় তাহলে কিন্তু একমাত্র সম্ভব, এছাড়া কিন্তু আদারওয়াইজ রাজ্য সরকার সুপ্রিম কোর্ট আপনাদের হেল্প করছে না এখনো পর্যন্ত। প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে সেটা কিন্তু 5ম বেতন কমিশন, আর এইদিকে সেন্ট্রাল গভর্নমেন্টে 8ম বেতন কমিশন ঘোষণা হয়ে গেছে। যাদের বেতন ছিল 18,000 টাকা, যাদের বেতন বর্তমানে আছে 18,000 টাকা, তাদের বেতন কিন্তু বেড়ে হয়ে যাবে প্রায় 35,000 বা 40,000, কিন্তু সেইরকম বেতনের স্কেল কিন্তু বেড়ে যাবে। প্লাস 53% ডিএ চলছে, আর রাজ্য সরকারি কর্মচারীদের কিছুই নেই। সো এটাই হলো আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমি যখনই ভিডিও দিই ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ফটাফট করে চলে আসে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।